আমাদের সঙ্গে আছেন অতীতের প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় ডিফেন্ডার রঞ্জন দে। রঞ্জন, এই মুহূর্তে বাংলার 3টে দল আইএসএলে আবার খেলছে। বাংলার ফুটবলে বেশ কিছু ট্রফি এসেছে, কিন্তু বাঙালি ফুটবলার নেই। এই ব্যাপারটা তোমাকে কতটা নাড়া দেয়? নাড়া দেয়, অনেকটাই নাড়া দেয়। তার জন্য দায়ী হচ্ছে আমাদের বাঙালি ছেলেরাই। কারণ হচ্ছে আমাদের আগে আমি যখন 97-এ খেলেছিলাম, তখন ডায়মন্ড সিস্টেমে তখন 11টার মধ্যে 9টা বাঙালি, 2টো রসুলপুরেরা চুনা ছিল, আর সবাই বাঙালি ছিল। এখন বাঙালি যে প্লেয়ারদের যে খেলার খিদেটা, সেটা ওদের মানে আসছে না বা আসাতে পারছে না যে কোনো কারণে। তারপরে যে আগে যেমন টিএফএ বলে একটা ক্যাম্প চলতো, ক্যাম্পগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। যে প্লেয়ার কিছু উঠতো, টিএফএ থেকে যে কত প্লেয়ার উঠেছে, ক্যাপম্যান, অলোক দাস, ও অনেক বহু প্লেয়ার উঠেছে, সেগুলো বন্ধ হয়ে গেছে। যেমন কলকারখানা বন্ধ করে চাকরি হাতে চলে যায়, এরকম অনেকটা এই জায়গায় চলে গেছে। সেই জায়গায় এখন যে ক্যাম্পগুলো চালু হয়েছে, সেগুলো যদি মেনটেন করতে পারে ছেলেরা, তাহলে হয়তো ভারতবর্ষে 5-6 বছরের মধ্যে আপনি দেখবেন বড় ক্লাবে আরও হয়তো আমাদের মতো এরকম 9-10টা ছেলে বাংলায় খেলছে। 3টে দল এই প্রথম আইএসএলে খেলছে, কতটা জমজমাট হতে পারে এবারের আইএসএল? আইএসএলটা ফুটবলের মান কি হয়েছে না, যদি দর্শক মাঠে যে দর্শক যায়, তাহলে দেখলেই মনে হবে ফুটবলটা কোন রকম, বাংলারা ফুটবলটাকে কোন জায়গায় নিয়ে গেছে। কিন্তু আশা কি, যে বাঙালি শরীরে যে একটা তাগিদ থাকে, সেই তাগিদটা ওই ফরেনার যারা বিদেশি, তাদের সেই তাগিদটা থাকে না অতটা। যেমন আমি বাঙালি, বাইরে গেলে আমাকে দুটো কথা বলবে, আমি ওর স্পেলিংটা শুনতে পাবো। ও তো বিদেশি, ও কী বলবো আমি শুনতে পাবো না, কানেও যায় না। কিন্তু সেই টানটা চলে গেছে, যে একটা কেউ হেরে গেল, কেন হারলাম তার নিয়ে বিশ্বাস করে। সেই প্লেয়ারগুলো সেগুলো কাটাছেড়ার বিশ্লেষণ করে না। এই মুহূর্তে দেখলে এই চ্যাম্পিয়ন্স লিগ মোহনবাগান এসজি খেলবে, কিন্তু মোহনবাগানের ডিফেন্সরা খুব একটা ভালো খেলতে পারেনি। 42টা ম্যাচে 52টা গোল খেয়েছে। তুমি একজন ডিফেন্ডার, মোহনবাগানের ডিফেন্সটা কি খোল লঞ্চে বদলানো উচিত নতুন মরশুমে? নতুন না, এগুলো একটু শুনুন। একটা ম্যাচ দেখে কখনো বাছাই করা যায় না যে খারাপ কি ভালো, সেটা কোচ ভালো বলতে পারবে। কিন্তু আগে যখন ম্যাচ যেমন খেলেছিল, তখন অনেক কমটা কিছু এত অন্যগুলো আজ কেন হচ্ছে না, সেটা ওদের কোচটা ভালো বলতে পারবে। কোন জায়গার সমস্যা, তাকে সেটা সেই জায়গায় রিপ্রেজেন্ট করা, তাকে বোঝানো, তাকে বলা যে এই জায়গাটাকে সমস্যা হচ্ছে, এটাকে এইভাবে করতে হবে। এটা কোচের দায়িত্ব। কোচটা শুধু মাঠে থাকবে, দায়িত্ব একটু বোঝানো হচ্ছে কেন এটা হলো। আমরা যদি 1 বছর একটু পিছিয়ে যাই, তবে দেখবো মোহনবাগান 4টে ডিফেন্ডার এবং ডিফেন্সিভ ব্লকার, যে জায়গাটাতে তুমিও খেলেছো, ছেড়ে দিয়েছিল। স্লাভকো, প্রীতম কোটাল, কাল মেঘাত এবং তিরি, তারা সব অন্যান্য দলে রেগুলারই খেলেছে। সেই যে খামতিটা মোহনবাগানের যে নতুন রিক্রুট এসেছিল, তারা কি পুষিয়ে দিতে পারেনি? একটাই বলি সবসময়, বুঝি বাঙালিদের যে খিদে, তার খিদের সঙ্গে কোনো ফরেনারদের খিদে মিলবে না। কেন আমাদের রক্তটা লাল, ওদের রক্ত লাল, কিন্তু আমরা যে ভাষাটা বলি আমরা, এটা আমরা বুঝতে পারি, সেটা আমাদের গায়ে লাগে। আমাদের যখন একটা দর্শক মা বাবাকে নিয়ে বলবে না, আমাদের বুঝতে পারি, ফিল হয়, তখন কাটা লাগে। ওদের তো সেই জিনিসটা লাগে না, তার জন্য ওদের কোনো সমস্যা হয় না। কি হারলাম জিতলাম চলে গেল। মানে আমার সময়কে আগেকার প্লেয়ারকে দেখেছিলাম, সুভাষ মুখী দেখেছিলাম, ম্যাচ হেরে গেছে, বাড়ির লোক বুঝতে পেরেছে ম্যাচটা হেরে গেছে, কোনো কথাই বলতো না। সে আবেগটা এখনকার প্লেয়ারদের নেই। প্লেয়ার সব ভালো, কিন্তু আবেগগুলো নেই। এই আবেগটাই ফিরিয়ে আনতে হবে। অনেক ধন্যবাদ রঞ্জন আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।